হাজী আসপত কলেজের বিএম শাখার ছাত্রছাত্রীদের অবগতির জন্য বলছি, আমাদের করোনা মহামারীর কারণে কলেজ বন্ধ থাকায় ক্লাস এবং পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। এই প্রেক্ষিতে আমাদের কলেজের অধ্যক্ষ মহোদয় অনলাইনে ক্লাস নেওয়ার জন্য এবং মাউসির প্রেরণাক্রমে আমরা সবাই ক্লাস নিচ্ছি। সেই প্রেক্ষিতে তোমাদের সাথে আজকে আমার বিষয় হলো বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন। আমাদের দুইটা অংশ আছে, বাংলা অংশ এবং ইংরেজি অংশ। আমি আজকে বাংলা অংশের দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের সাথে আলোচনা করছি। যোগাযোগ সম্পর্কে তোমাদের একটা প্রাথমিক ধারণা দিব এবং যোগাযোগের পদ্ধতি বলতে কী বুঝো, যোগাযোগের পদ্ধতিগুলো আলোচনা করো। তাহলে আমরা প্রথমেই বলে নিই, যারা এখানে আজকে উপস্থিত আছো বা লিঙ্কে আসো তাদের কাছে বলছি তোমরা সরাসরি দেখতে পারো, অথবা তোমরা পরবর্তীতে এই জিনিসটা লোড করে তোমাদের মোবাইলের মাধ্যমে তোমরা ক্লাসগুলো করে নিবে, এটা আমি আশাবাদ ব্যক্ত করছি। যোগাযোগ জিনিসটা কি, এটার ইংরেজি শব্দ হলো কমিউনিকেশন। কমিউনিকেশন শব্দটা আসছে একটা ল্যাটিন শব্দ কমিউনিকিউ, এবং এর আরও আদি শব্দ হলো কমন, যেটা আমরা বলি সাধারণ। ইট মিনস শেয়ার। শেয়ার তো আমরা বুঝি একজনের কাছে আরেকজনের, এই শেয়ারটাই হলো একে অপরের যখন আমরা শেয়ার করি, এই শেয়ারটাই হলো আমাদের কি কমিউনিকেশন। তার কমিউনিকেশন বলতে আমরা কি বুঝি, প্রাথমিক ধারণা। কমিউনিকেশন যখন দুইটা পক্ষ, এখানে প্রথমেই বুঝতে হবে আমাদের একটা পক্ষ লাগবে। কমিউনিকেশন বা যোগাযোগ হইতে হলে আমার যোগাযোগের মধ্যে একটা পক্ষ লাগবে। হ্যাঁ, কী বলি আমরা, টু অর মোর পার্সন, অত দুই বা ততোধিক পক্ষ যখন তাদের নিজেদের মধ্যে তত্ত্ব ভাবের আদান প্রদান করে, তখনই সেটাকে আমরা বলি কমিউনিকেশন বা বাংলায় বলি যোগাযোগ। এই যোগাযোগটা যখন সাধারণভাবে হয় তখন সেটাকে আমরা বলি যোগাযোগ। কিন্তু আমাদের এখানে ব্যাপারটা হলো বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন সাবজেক্টের নাম। সেই সাবজেক্ট অনুযায়ী আমরা ব্যবসায়িক যোগাযোগ বলতে কী বুঝি সেটা আমাদের বুঝতে হবে। ব্যবসায়িক যোগাযোগ হলো সেই যোগাযোগ যে যোগাযোগের মধ্যে আমাদের কি থাকবে, ওই ব্যবসা সংক্রান্ত ঘটনা থাকবে। ব্যবসা রিলেটেড যে যোগাযোগ হবে, যে যোগাযোগটা সেটাই হবে ব্যবসায়িক যোগাযোগ। ইংরেজিতে বলা সেটাকে বিজনেস কমিউনিকেশন। এটা কি বলি আমরা, বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন। তা আমরা এই সাবজেক্টের মধ্যে দুইটা পার্ট আছে, একটা পার্ট হলো ইংলিশ, আমরা পরবর্তী ইংলিশ পার্টে ক্লাস নিব, এবং আজকের পার্ট হলো বাংলা অংশ। বাংলা অংশের থেকে আমি ক্লাস নিচ্ছি যোগাযোগ পদ্ধতি বলতে কী বুঝি। যোগাযোগ পদ্ধতি হলো, এখন আসি আমরা যোগাযোগ পদ্ধতি বলতে কী বুঝি। আমরা বুঝতে পারলাম যোগাযোগ জিনিসটা কি, এর ব্যবসায়িক যোগাযোগটা কি। ব্যবসায়িক যোগাযোগটা হলো ব্যবসা সংক্রান্ত যখন ভাবের আদান প্রদান হবে, যখন যে যোগাযোগের মধ্যে ব্যবসা থাকবে বা অর্থের লেনদেন, অর্থ সংক্রান্ত ব্যবস্থা থাকবে, সেটাকে আমরা বলবো ব্যবসা যোগাযোগ। এখন আমরা বলবো যোগাযোগ পদ্ধতি জিনিসটা কি, যার মাধ্যমে প্রতিষ্ঠানের আকার, প্রতিষ্ঠানের আকৃতি, প্রতিষ্ঠানের ধরন, প্রতিষ্ঠানের যে কাজের ধরন, এর উপর ভিত্তি করেই আমাদের যোগাযোগ পদ্ধতিগুলো নির্ধারণ হয়। এটা হইতে পারে যোগাযোগ পদ্ধতিগুলো সংক্ষিপ্ত হইতে পারে, যোগাযোগটা আবার দীর্ঘ হইতে পারে, আবার একটা হইতে পারে যোগাযোগ পদ্ধতিটার মধ্যে যোগাযোগ প্রক্রিয়াটা এরকম হইতে পারে। আমরা এটাকে বলি উলম্ব বা ভার্টিক্যাল। এই ভার্টিক্যাল হইতে পারে, আবার এটাকে বলি হরিজন্টাল। এটাকে বলি আমরা এইভাবে যেটা আছে এটা হরিজন্টাল বলি, সমান্তরাল। তা ভার্টিক্যালের মধ্যে নিম্নমুখী যোগাযোগ হইতে পারে বা ঊর্ধ্বমুখী যোগাযোগ হইতে পারে। ঊর্ধ্বমুখী জিনিসটা কি, যখন একজন অফিস কর্মী তার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, তখন সেটাকে বলবো আমরা ঊর্ধ্বমুখী যোগাযোগ। আর যখন একজন অফিস কর্তা তার অধীনস্থ কারোর সাথে যোগাযোগ করবে, তার কারো নির্দেশ দিবে, তখন সেটাকে বলবো আমরা নিম্নমুখী যোগাযোগ। আর যখন থাকবে, যখন একই পর্যায়ে সমপর্যায়ে যারা কাজ করতেছে তাদের মধ্যে, যেমন মনে করো তুমি তোমার ক্লাসে যখন তোমার ক্লাসমেটের সাথে তুমি যোগাযোগ করো, তখন সেটা হবে হরিজন্টাল। আর যখন তুমি অনার্সের ছাত্রের সাথে যোগাযোগ করবে, তখন সেটা হবে ঊর্ধ্বমুখী। আর যখন তুমি ক্লাস 10-এর ছাত্রের সাথে যোগাযোগ করো, সেটা হবে নিম্নমুখী। তাহলে ঊর্ধ্বমুখী যোগাযোগ, নিম্নমুখী যোগাযোগ এবং কি বলি আমরা সমান্তরাল বা হরিজন্টাল যোগাযোগ। এই ধরনের যোগাযোগটা আমরা এই যোগাযোগটা হওয়ার জন্য কিছু পদ্ধতি বা কিছু মিডিয়া, কিছু থাকে, মাধ্যম লাগে। যেমন আমরা বুঝতে পারি কিছু মাধ্যমের মাধ্যমে আমরা যোগাযোগ প্রক্রিয়াটা সম্পন্ন হয়। তার মধ্যে আমরা এই যোগাযোগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য কিছু
ব্যাপার আছে, সেটা আমরা এখন তোমাদের দেখাচ্ছি। সেটা হলো তার মানে যোগাযোগটা কীভাবে হচ্ছে এই কথাটাই আমরা এখানে বর্ণনা করব। যেমন আছে মুছে ফেলে শাব্দিক যোগাযোগ, আর এটা হলো শব্দ বহির আচ্ছা, আমরা দুই ধরনের যোগাযোগ পাই, শব্দ দিয়া যোগাযোগ এবং শব্দ ছাড়া, যেটাকে বলে শব্দ বহির্ভূত, শব্দ লাগবে না। তো শব্দ দিয়া যোগাযোগটা কেমন হয়? শব্দ দিয়া যোগাযোগটা হলো দুই প্রকার, যেমন মৌখিক যোগাযোগ এবং লিখিত যোগাযোগ। মৌখিক যোগাযোগটা কি? মৌখিক যোগাযোগটা হলো যেই যোগাযোগ মানুষ, আমরা অনেক সময় মুখে মুখে কথা বলি, তোমরা ক্লাসমেট একজনের সাথে একজনের কথা বলো, হ্যাঁ, এক বন্ধুর সাথে কথা বলো, সেটি আমরা মুখে মুখে যখন যোগাযোগ হয়, কথাবার্তা হয়, এগুলো হলো মৌখিক যোগাযোগ। যেমন আলোচনা, টেবিল টক বা ওই সেমিনার বা এই জনসভা, এই সবগুলো হলো মৌখিক যোগাযোগ। আর লিখিত যোগাযোগটা হলো আরেকটা যোগাযোগ, সেটা হলো যখন কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাগজে কলমে যখন আমরা কিছু লিখবো, যখন যোগাযোগ করবো, যেমন ধর একটা চিঠি চালাচালি হবে, একজনের এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে চিঠি যাবে, তখন যে যোগাযোগটা হবে সেইটা আমরা লিখিত যোগাযোগ। লিখিত যোগাযোগ অনেক প্রকারের হইতে পারে, চিঠির প্রকারভেদ অনেক, ওইটা পরবর্তী নির্দিষ্ট আলাদা অধ্যায় আছে, ওই অধ্যায়ে আলোচনা হয় লিখিত যোগাযোগের চিঠিগুলা কি, বিভিন্ন ধরনের চিঠি আছে। আর শব্দ বহির্ভূত যোগাযোগ, ওই শব্দ বহির্ভূত যোগাযোগটা আবার যোগাযোগটাতে এখন আমরা যাব, ওইটাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করব। যেমন শব্দ বহির্ভূত, শব্দ ছাড়া যে যোগাযোগটা হবে শব্দ হবে না। যেমন আমি তোমাদের সাথে যে যোগাযোগ করেছি শব্দের মাধ্যমে শব্দ করতেছি, এটা একটা সাউন্ড, দ্যাট মিনস শব্দ। এই শব্দের যোগাযোগ, এবং শব্দ ছাড়া যোগাযোগটা কেমন, হ্যাঁ, ওইটাও যোগাযোগটা আছে। যেমন দৃশ্যমান যেটা দেখা যায়, যে যোগাযোগ দেখার মাধ্যমে হয়, দেখেই বোঝা যায় সেই যোগাযোগটা আমি উপলব্ধি করতে পারি, একটা মানুষ বুঝতে পারে যে যোগাযোগটা। যেমন একজন মানুষ ক্রিকেট খেলার সময় সে পরে গেছে, যাওয়ার সময় যায় দেখলো, গ্রাফটা দেখলে বোঝা যাবে যে তার কয়টা ওভার হয়েছে, কয়টা উইকেট গেছে, কয়টা রান হয়েছে, কোন ওভারে কত রান হয়েছে, সবগুলা কিন্তু গ্রাফটা দেখলে বোঝা যায়। ঠিক তদ্রূপ যেমন যেগুলো চিত্র দেখলে বোঝা যায়, দৃশ্যমান যদি তোমার সাথে যে চিত্রটা কি বলতে যাচ্ছে, তোমাকে কি ইন্ডিকেট করছে, তাহলে এইটাই হলো আমাদের দৃশ্যমান যোগাযোগ। ঠিক আছে। আরেকটা হলো শ্রবণ। এটা হলো শ্রবণ, শুধুমাত্র শোনা যাবে। যেমন শ্রবণের মাধ্যমে কেমন যোগাযোগটা, এটা হলো যেমন অফিসের কলিং বেল, বস হয়তো পাশের রুমে আছে, ওইখান থেকে কলিং বেল টিপলো, আর ওইদিকে তার অনুসারী যারা আছে, তার অফিসে যারা আছে, তারা একজন ছুটে গেল। তার মানে কি ওই যোগাযোগটা কিসের মাধ্যমে হবে? এটা হলো কিসের মাধ্যমে হলো? হ্যাঁ, এটা হলো শ্রবণের মাধ্যমে, কানে শুনে সে দৌড়ে গেল বসের কাছে, শ্রবণ। আরেকটা আছে, দুইটা মিলে শ্রবণ এবং দর্শন, যেটা এই দুইটা মিলে শ্রবণ দর্শন, দেখা এবং শোনা, এই দুইটা মিলে যখন যোগাযোগটা হবে তখন সেটাকে আমরা বলবো শ্রবণ দর্শন যোগাযোগ। এই যোগাযোগটা কোন প্রকারের যোগাযোগটা হলো, যেমন
টেলিভিশন দেখা, সিনেমা দেখা, নাটক দেখা, নাটকের সময় সে এখান থেকে কিছু ব্রিফ পাইলো, হ্যাঁ সেটা হলো আমরা ওইগুলোকে আমরা বলি শ্রবণ, শুনলো এবং দেখলো দুইটা একসাথে, দুইটার সম্মিলন, দুইটা দেখার দৃশ্যমান এবং শ্রবণ দুইটাই একসাথে, দুইটা প্রক্রিয়া একসাথে অনুষ্ঠিত হলো, সেটাকেই আমরা বলবো শ্রবণ দর্শন কি যোগাযোগ। এরপরে আসে আমরা আরেকটা আছে আকার ইঙ্গিতের মাধ্যমে যোগাযোগ। আকার ইঙ্গিতের মাধ্যমে যোগাযোগ, এটা আবার কি? আকার ইঙ্গিত মানে ইশারা, ইশারা দেওয়া। যেমন আমরা আমরা প্রায় সময় শহর অঞ্চলে চলতে গেলে দেখি যে রাস্তার মোড়ে একজন লোক দাঁড়িয়েছে পোশাক পরা, হ্যাঁ বাংলাদেশ পুলিশ বাহিনীর পোশাক পরা লোক দাঁড়িয়েছে, সে হাতটা উঠাইলেই গাড়ি থামে, আবার যখন সিগন্যাল দেয় হাতটা নাড়াচাড়া করে সে চলে যায়, গাড়ি চলে। তাহলে আমরা কি বুঝতে পারি ওইটা কি? এটা এটা কি আমরা কি বলি? আকার ইঙ্গিতের মধ্যে সে বলছে থামো, থামছে, আবার হাত করছে, ইশারা দিচ্ছে, সে গাড়ি চলতেছে। তাহলে আমরা কি বুঝতে পারি? এটা হলো হ্যাঁ কিসের যোগাযোগটা হলো? আকার ইঙ্গিতের মাধ্যমে যোগাযোগ। আবার এমনও হইতে পারে একজনের চোখের ভাষায় বলে দেয় যে তুমি কি চাইতেছো, বা চোখ দেখলে বোঝা যায়, মনের খবর বলা যায়, চোখ যে মনের কথা বলে একটা কথা আছে, এরকম যে জিনিসটা আছে আকার ইঙ্গিতের মাধ্যমে যোগাযোগ হয়। আরেকটা যোগাযোগ আছে, সেটা হলো আমরা 4 নম্বরটা যেটা দেব, এটা 1 2 3 4 ও 5 নম্বর। 5 নম্বরটা হইল নীরবতা। নীরবতা এটা আবার কি? নীরব থাকলেও যোগাযোগ হয়, এটা কোন ধরনের যোগাযোগ, তাই না? যেমন আমরা বুঝতে পারি যে নীরবতার মাধ্যমে একটা যোগাযোগ হয়। যেমন অফিসের বস, তার কোনো ব্যক্তিগত বিপর্যয় বা অফিসিয়াল বিপর্যয় হয়েছে বা কোনো সমস্যায় পড়েছেন, তাকে দেখলেই বোঝা যায় যে তার মধ্যে একটা সমস্যা আছে। অথবা তোমরা অনেক সময় বলে দাও স্যার ক্লাসে আসছে, আসার পর স্যারের মনটা ভালো না, কারণ স্যারের হয়তো ব্যক্তিগত কারণে কোনো কিছু তার ক্লাসের আগে অনুষ্ঠিত হয়েছে, এগুলো স্যারকে তোমরা জিজ্ঞেস করছো স্যার আপনার মনটা খারাপ, কীভাবে বুঝলা? তুমি স্যারের অবয়ব দেখে বা একজন মানুষের অবয়ব দেখে তুমি বুঝে নিলা যে তার মধ্যে সামথিং কিছু বিপর্যয় হয়েছে বা কোনো সমস্যা হয়েছে। তুমি যখন তোমার বন্ধু কোথাও থেকে হন্তদন্ত হয়ে আসে বা এসে দাঁড়ায় তোমার সামনে, তখন তাকে দেখেই বুঝতে পারো যে না তার মধ্যে একটা চেঞ্জ আছে। তুমি জিজ্ঞেস করো যে কিরে তোর কি হয়েছে? তুমি কীভাবে বুঝলা? তার অবয়ব দেখে, তার মুখ দেখেই তুমি বুঝতে পারছো তার মধ্যে সামথিং রং। তো তুমি পাশাপাশি জিজ্ঞেস করলা তোর কি হয়েছে, কিরে তুই খাস না আজকে? তাহলে এই যে জিনিসগুলা, এই যে যোগাযোগটা তোমার হচ্ছে, সে কিন্তু কিছুই বলতেছে না, তুমি কিন্তু তাকে জিজ্ঞেস করতেছো যে তোমার সমস্যা হয়েছে কিনা, তুমি যে জানতে চাইতেছো। এটা কোত্থেকে হলো? এই নীরবতা। সে যে নীরবতা, এইখানেও তার একটা যোগাযোগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আর সর্বশেষ এই শব্দ বহির্ভূত যোগাযোগটা 6 নম্বর, এইটা হলো তোমার কাজের মাধ্যমে। কাজের মাধ্যমে যোগাযোগ। স্যার এটা আবার কি? কাজের মাধ্যমে যোগাযোগ কেমনে হয়? হ্যাঁ, এটা হলো আমাদের শব্দ বহির্ভূত যোগাযোগ সর্বশেষ পর্যায়ে এবং কাজের মাধ্যমে যোগাযোগ। এটা হলো যেমন ধরো কোনো নির্বাহী, অফিসের নির্বাহী একটা ভালো কাজ করছে, ভালো কাজ করতেছেন, হ্যাঁ কাজ করার পরে উনি অফিসে চলে গেলেন বা উনি অন্য কোথাও বদলি হয়ে গেলেন বা উনি বিয়োগ হয়ে গেলেন, তখন তার কাজটা কিন্তু অফিসের থেকে গেল, তার কাজটা অফিসে থেকে গেল। ওই কাজ দেখে পরবর্তীতে যারা আসে তারা বুঝতে পারে যারে এই কাজটা তো আমি তো যেভাবে করছি না, এটা উনি যেটা করছে এটা সুন্দর কাজ। হ্যাঁ, সুতরাং ওই কাজের মাধ্যমে ওই লোককে স্মরণ করা যায়, তার সাথে যোগাযোগ করে, তার যে অবস্থাটা সেটা জানা যায়। এইখান থেকে আমরা যোগাযোগ কাজের মাধ্যমে তার সাথে আমরা তখন যখন আমরা এই কাজগুলা, তার কাজগুলো আমরা রিপিট করতে চেষ্টা করবো, ওই রকমভাবে অনুকরণ করতে চেষ্টা করি, তখন সেটাই হবে তার সাথে পরোক্ষভাবে কাজের মাধ্যমে যোগাযোগ। তিনি নাই, তবু তার সাথে আমরা যোগাযোগের ব্যবস্থা হচ্ছে। এটা হলো আমাদের কাজের মাধ্যমে যোগাযোগ। এই সার্বিক অবস্থা হলো আমরা যোগাযোগ প্রক্রিয়াটা কি এবং কি কি মাধ্যম, এইগুলো সবগুলো জায়গায় লিখলাম। যোগাযোগ শাব্দিক মানে শব্দ দিয়ে, শব্দ বহির্ভূত মানে শব্দ ছাড়া, শব্দগত যোগাযোগ হলো মৌখিক এবং লিখিত 2টা পর্যায়, আর শব্দ বহির্ভূত হলো 6টা পর্যায়, 6টা ভাগ। এই জিনিসগুলো তোমাদের বুঝতে হবে। শ্রবণ, দৃশ্যমান,
শ্রবণ দর্শন, আকার ইঙ্গিত, নীরবতা, কাজের মাধ্যমে। এই যে জিনিসগুলো আছে এইগুলো বুঝলেই একজন মানুষ যোগাযোগের আসল জিনিসগুলা বুঝতে পারবে, যোগাযোগটা কীভাবে হচ্ছে। এই যে আমরা মোবাইলে কথা বলি, টেলিফোনে কথা বলি, এটা কি যোগাযোগ? এটা অবশ্যই মৌখিক যোগাযোগ। মুখে কথা বলতেছে, এই যে আমি এখন কথা বলছি, এটা আমাদের মৌখিক যোগাযোগ। তা আমি তোমাদের বাস্তব এর সাথে তোমরা যদি একটু মিল করো তাহলে সহজেই বোঝা যাবে যে আমরা যোগাযোগ প্রক্রিয়াটা, যোগাযোগ জিনিসটা কি এবং যোগাযোগের কি কি বিষয় অন্তর্ভুক্ত হয়, কি কি মাধ্যমে কিভাবে আমরা যোগাযোগ প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারি। এটাই হলো আমাদের যোগাযোগ বলতে কি বুঝি, আমার যোগাযোগ প্রক্রিয়া পদ্ধতি মানে সিস্টেম বা মেথড। আমরা কি সিস্টেম বা মেথড যেটা আমরা আলোচনা করি, এই আলোচনার মাধ্যমেই এই জিনিসগুলো সম্পর্কে সম্যকভাবে ধারণা পাওয়া যায়। তাহলে আমরা আজকে যে কাজটা করলাম এটা হলো বাংলা অংশের ক্লাস। পরবর্তীতে সময় পাই বা আগামী সপ্তাহে আমরা ইংরেজি অংশের একটা ক্লাস তোমাদের সাথে নেওয়ার চেষ্টা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এই করোনাকালে তোমরা বাড়িতে অবশ্যই স্টে করবে এবং ওই যে বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবে এবং বাহির থেকে বাসায় যাওয়ার পর অবশ্যই সাবান পানি দিয়ে ভালো করে হাত ধুয়ে নেবে। এটা হবে আমার এই ক্লাসের সর্বশেষ উপসংহার। সবাই ভালো থেকো, ধন্যবাদ।